এই এত সুন্দরী একটা মেয়ে আসলে ছাড়াছাড়ি হয়ে গেল, মানে কিসের অভাব ছিল আপনার ভিতরে, কিসের কমতি ছিল? ওনার বিয়ার আগে আরেকজনের সাথে রিলেশন ছিল ভাইয়া, এই জন্য লেখাপড়া করছিলেন? করতে পারি না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, ছোট্ট একটি বাচ্চা কোলে করে নিয়ে। আসলে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? লামিয়া। লামিয়া আপু, কেমন আছেন আপনি? অনেক কষ্টে আছি ভাইয়া। এই বাচ্চাটা কার? বাচ্চাটা আমার। এই এত ছোট বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসছেন কি কারণে? বাচ্চার বাবা কই? বাচ্চার বাবা তালাক দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তা বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা সৎ মায় দিছিল। মা মারা যাওয়ার পরে বাবা একটা বিয়ে করছিল। বিয়ে করার পরে সৎ মায় যোগাযোগ করে বিয়া দিছিল। বিয়া দেওয়ার পরে হ্যাঁ, ওই ছেলে অন্য সাথে রিলেশন ছিল ভাইয়া, এই জন্য আমাদের তারা পরে বিয়া করছে। তালাক দিয়ে দিছে। এখন সৎ মার কাছে জায়গা দেয় না। সৎ মা এই এত সুন্দরী একটা মেয়ে আসলে ছাড়াছাড়ি হয়ে গেল, মানে কিসের অভাব ছিল আপনার ভিতরে, কিসের কমতি ছিল? ওনার বিয়ার আগে আরেকজনের সাথে রিলেশন ছিল ভাইয়া, এই জন্য লেখাপড়া করছিলেন? করতে পারি নাই। মারা যাওয়ার পর আর করতে পারি না। আচ্ছা আচ্ছা, একটু লেখাপড়া করেন নাই? করছিলাম 5 পর্যন্ত। আচ্ছা, তো এখন কি বাচ্চা সহ বিয়ে শাদী করবেন নাকি বাচ্চাটাকেও যদি নিয়ে মানুষ করতে চাই দিবেন? বাচ্চা সহ বিয়া করতে চাই, মনের মানুষ চাই। বাচ্চা সহ যে আমার বিয়া করবো ভাইয়া।